জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাদের মেয়েদের সব কিছুই জেনে রাখা ভালো, বিপদে কাজে আসে। হ্যালো সবাইকে, কেমন আছেন? এই তো আমি তো ভালো আছি। এখন চলে আসলাম টিফিন করতে সকালের। এখানে একটু নুডলস করে নিচ্ছি, স্কুলেও দিয়ে দেবো আর ও খেয়েও বেরোবে। তো একভাবে সবার খাবার হয়ে যাবে। আর আরেক পাশে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, একটু ভুনা খিচুড়ি করব, দোকানে দিয়ে দেবো, খাবার নিয়ে যাবে। আর সাথে উচ্ছে ভাজা করে নেব। আর এদিকে এখন আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, ডিমটা ঝুরু করে নেব। আর এখানে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি একটু সবজি বানিয়ে রেখেছিলাম, ওটা এখানে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে আমি আগে থেকে সেদ্ধ করা নুডলসটা অ্যাড করে দেব। তারপর একটু সামান্য সয়া সস দিয়ে দেব। আর কোনো কিছু মশলা আমি এখানে ইউজ করছি না, যেহেতু প্যাকেটের কোনো মশলা নুডলসে ছিল না, তাই দিচ্ছি না। বেশ ভালো হয়েছিল, বাড়িতে ট্রাই করতে পারেন। আর এটা সম্পূর্ণ আটার নুডলস ছিল। আর এখানে নুডলসটা হয়ে গেলে এখন আমি খিচুড়িটা বসিয়ে দেবো। তো তাড়াহুড়ো আছে, একটু দেরি হয়ে গেছে আজকে, বেরিয়ে যাবে খাবারটা নিয়ে আর খেয়েও যাবে। নুডলসটা হয়ে গেছে, এখন আমি কড়াইতে সাদা তেল, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে ফোড়ন হয়ে গেলে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। তারপর এখানে আগে থেকে গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন হলুদ দিয়ে দেবো। তারপরে পাশের চুলায় আমি গরম জল বসিয়ে রেখেছি, গরম জলটা অ্যাড করে দেবো। গরম জল দিয়ে তারপর আমি লবণ দেবো পরিমাণ মতো, দিয়ে 20 থেকে 25 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখলে নরম হয়ে যাবে চাল ডালটা। তারপর নামিয়ে ওর জন্য খাবারটা রেডি করে নেব। একদম ইজি। দেখা যায় বৃষ্টির দিনে ভালোই লাগে এটা, মাঝে মধ্যেই বৃষ্টির দিন হোক যাই হোক, মাঝে মধ্যে খেতে এটা খুব ভালোই লাগে। আমাদের ঘরে তো সবাই খুব পছন্দ করে। আর এদিকে এই যে উচ্ছে ভাজাটা হয়ে নিয়েছে, এবার ওর খাবারটা প্যাকেট করে নিচ্ছি। এবার ওর খাবার দেওয়া হয়ে গেলে ছেলেকেও দিয়ে আসবো স্কুলে। ছেলেকে দিয়ে এসে এটা আবার খানিকক্ষণ বাদে, আজকে পুজোটা পরেই করছি, অনেক আগে হয়ে যায়, কিন্তু আজকে বৃহস্পতিবার তো একটু ফুল দিতে দেরি করেছে বলে ওকে দিয়ে এসে তারপর এখানে এই যে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিচ্ছি। আর বাসন আগে থেকেই ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি। এখন এই যে পুজোটা তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিচ্ছি। বেলা তখন 10টা বেজে গেছে আর খুব খিদে পেয়েছিল, সেই উঠেছিলাম সকাল 6টায়, কিছুই খাওয়া হয়নি। দেখা যায় যে পুজো কমপ্লিট না করে আমি কিছুই মুখে দিই না। এই যে তাড়াহুড়ো করে পুজোটা সেরে নিচ্ছি। পুজো শেষ হয়ে গেলে আমি চলে যাব ঘর গোছাতে, বিছানা তুলে নিচ্ছি। ঘর গোছানো হয়ে গেলে তারপর নিজের জন্য একটু রচা করে নেব। সকালে একটু রচাই খাই, রচাটাই বেশ ভালো লাগে। দুধ চাটা খেতে মানে খেতে গ্যাস হয়ে যায় খেলে। তো এখানে আমার নিজের জন্য চা করে নিচ্ছি, চা, বিস্কিট আর একটু নুডলস। ভাবছি টিফিনটা একবারে করে নেব, যেহেতু বেলা হয়ে গেছে, তারপর আবার রান্না আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রান্নাটাও সেরে নেব। আজকে একটু মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে ডাল করব। তো সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করতেও তো সময় লাগে। এদিকে সব কিছু রেডি করে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। এই তো সকাল থেকে এই হয়, রান্না বান্না, স্কুলে যাওয়া আসা, ওই নিয়েই থাকি ব্যস্ত। আমি না, আমার মতো প্রত্যেকটা মায়েদেরই এই সকাল হলেই এক চিন্তা, কী রান্না হবে, কী খাওয়া হবে। আর এখানে পাঁচমিশালি একটা ডাল ছিল ঘরে, ওই দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করব। আর এখানে এখন মাছগুলো ভেজে নেব। আর ওইদিকে টমেটো আলুটা কেটে রেখেছি, টমেটো আলু দিয়ে এই যে ট্যাংরা মাছের ঝোল করব। এখন আমি এক একটা করে মাছ ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর মাছের মাথাগুলো ভেজে নেব, তারপর আলু ভেজে নেব। সব ভেজে নিলে কি হয়, দেখা যায় রান্নাটা খুব তাড়াতাড়িই হয়ে যায়। মাছ ভাজা কমপ্লিট। এখন আমি এখানে এই যে মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এখানে আমি এখন টমেটো আলু দিয়ে মাছের ঝোল করছি। এখানে মেথি ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা। তারপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, তারপরে লবণ দিয়ে ঢেকে দেবো। দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখলে সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে, আরেকটু আমি জল অ্যাড করে দিচ্ছি, জলটা কমে গেছে, যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল লাগবে, আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু লবণও অ্যাড করে দেবো, আর একটু লবণ লাগবে। জলে বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো। এই যে জলে বলক চলে এসছে, আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, ব্যাস তরকারি রেডি। ভালোই লাগে খেতে, আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। এবার রান্নাবান্না কমপ্লিট করে তারপর বাসন ধুয়ে নেব। মাছের মাথা দিয়ে ডালের রেসিপিটা আর শেয়ার করলাম না, এটা না হয় কোনো দিন আরেক দিন শেয়ার করব আপনাদের সাথে। আর হয়েছিল কুমড়োর বটি আর ভাত, এই আজকে সিম্পল মেনু। তো ব্লগটা আজ এই পর্যন্তই। ব্লগটা বেশ বড় হয়ে গেছে আজকে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে ভিডিও তৈরি করার জন্য।
আর পাশে থাকার জন্য তো অনুরোধ রইলই, অবশ্যই পাশে থাকবেন। এই যে কমপ্লিট হয়ে গেল বাসন, রান্নাবান্না তো কমপ্লিট, এখানে ঝটপট করে বাসনটা ধুয়ে নিচ্ছি। ওইদিকে আবার বেলা হয়ে গেছে, খাবার দাবার দিয়ে দিতে হবে। অনেক বাসন পড়েছিল, আজকে একটা বাসনও রান্না করতে করতে ধুইনি, তাই প্রচুর বাসন জমে গেছে। দুটো কড়াই পড়েছে, একদম ওই ভাত খাওয়ার থালা টালা, প্রেশার কুকার সব কিছুই আজকে অনেক বাসন পড়েছিল। তো সব কিছু ধুয়ে কিচেনটা পরিষ্কার করে নেব। এখন খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিচ্ছি। ভিডিওটা আজ এই পর্যন্তই।